কারাগারের রেকর্ড বলছে 2001 সাল থেকে মুক্তির আগ পর্যন্ত জল্লাদ শাহজাহান 26 জনের ফাঁসি কার্যকর করেছেন। যদিও তার দাবি এই সংখ্যা 60, তবে যেটি হোক সব পরিসংখ্যানে দেশের ইতিহাসে সবথেকে বেশি ফাঁসি দিয়েছেন যেই জল্লাদ, সেই জল্লাদ হলেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, জল্লাদ শাহজাহান ভূঁইয়া আজকে সকাল 5টায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যাদের ফাঁসি কার্যকর করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বঙ্গবন্ধুর 6 খনি, জামাত নেতা আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী ও জেএমবির 2 জঙ্গি, বাংলা ভাই ও আতাউর রহমান সানি। তার আসল নাম শাহজাহান ভূঁইয়া, যদিও তিনি জল্লাদ শাহজাহান নামেই বেশি পরিচিত। শাহজাহান ভূঁইয়ার জন্ম 1950 সালের 26শে মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী গ্রামে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেখান থেকে ধীরে ধীরে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। পরিচিতি পান ডাকাত হিসেবে। শাহজাহানের 3 বোন 1 ভাই। বাবার নাম হাসান আলী ভূঁইয়া ও মা মেহের। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত। 1974 সালে তিনি এইচএসসি পাশ করেন। নরসিংদী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই জল্লাদ শাহজাহান। একবার তার গ্রামে নারী ঘটিত ঘটনায় 2 বন্ধুসহ শাহজাহানের নামে অভিযোগ ওঠে। এ নিয়ে গ্রামে বিচার বসে। বিচার অপরাধ প্রমাণ হওয়ায় সাজা হয় তার। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন। অপরাধ জগতে জড়িয়ে চরম প্রতিশোধ নেওয়ার খেয়ালে মেতে ওঠেন তিনি। সেই ধারায় ক্রমেই দেশের শীর্ষ সন্ত্রাসী তালিকায় নাম উঠে যায় শাহজাহানের। তার উল্লেখযোগ্য একটি ডাকাতির অপারেশন ছিল 1979 সালে মাদারীপুর জেলায়। আর এটাই ছিল তার জীবনের সর্বশেষ অপারেশন, কারণ এই ঘটনায় শেষ পর্যন্ত ধরা পড়তে হয় তাকে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শাহজাহানের দল মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবে। মানিকগঞ্জে পুলিশ চেকপোস্ট বসালে শাহজাহান তার ওই এলাকার বাহিনীর মাধ্যমে তা জেনে যান। সব জেনেই ওই এলাকা দিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্তে অটল থাকেন তিনি। মানিকগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েই কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। এরপর ঢাকায় পৌঁছে যখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা হন, প্রতিমধ্যে পুলিশ তাকে আটক করে ফেলে। তার গতিময় জীবনের এখানেই সমাপ্তি হয়। এরপর থেকে তার জীবনের বন্দি জীবন শুরু। রেকর্ড অনুযায়ী 2 মামলায় সাজাপ্রাপ্ত শাহজাহান ভূঁইয়া একটি ডাকাতি করতে গিয়ে হত্যা মামলা এবং আরেকটি অস্ত্র আইন মামলায়, এই 2টি মামলায় 1991 সালে 17 মে থেকে কারাগারে আসেন। 2 মামলায় তার সাজা হয়েছিল 42 বছর। এর মধ্যে স্পেশাল ট্রাইব্যুনাল অস্ত্র আইনে মামলায় তার 12 বছরের সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস বিনাশ্রম কারাদণ্ড হয়। আর হত্যা মামলায় তার 30 বছরের সাজা হয় এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড হয়। এই 2 মামলায় 10 বছর 5 মাস 28 দিন বেয়াত পেয়েছেন তিনি। শাহজাহানের হাতে কোনো টাকা পয়সা না থাকায় যে 10,000 টাকা তার দণ্ড হয়েছিল তা কারা কর্তৃপক্ষ মিটিয়ে দিয়েছে। সহযোগী জল্লাদ হিসাবে গফরগাঁয়ে নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান জল্লাদ জীবনের সূচনা করেন। এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসলে ডাক পড়ত তার। টানা 8 বছরের এই কাজ করার পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন। এ সম্পর্কে তিনি বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারা কর্তৃপক্ষ আমাকে জল্লাদের কাজ দিয়েছিল। আমি সাহসী ছিলাম বলেই এই কাজ পেয়েছিলাম। কাজটি আমি না করলে কেউ না কেউ করতেন। এখন আমি চলে এসেছি, এ কাজ অন্যরা করবেন। কারা কর্তৃপক্ষ তাকে যথেষ্ট সম্মান দিয়েছে জানিয়ে শাহজাহান বলে, আমি সেখানে কারাগারে ভাবছিলাম তিনি অতীতে যত অপরাধ করেছেন সেজন্য সাজা কেটেছেন। কারাবাস তাকে পরিশুদ্ধ করেছে। এখন একটাই চিন্তা, কিভাবে ভালোভাবে চলব। অবশেষে দীর্ঘ 32 বছর কারাগারে থাকার পর রোববার বেলা 12:15টায় কারা থেকে বেরিয়ে আসেন 73 বছরের শাহজাহান। যখন কারাগারে গিয়েছিলেন তখন বয়স ছিল 40-এর কোঠায়। তখনও বিয়ে করেননি। সাদা প্যান্ট আর সাদা শার্ট পরে বাইরে এসে বলেন, খুব ভালো লাগছে। আজ সোমবার 24শে জুন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।